বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাতলা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর কাতলা মাছের ঝাল করার জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও। আমি নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 4 কোয়া রসুন আছে, একটুখানি আদা। দেখো খুবই সামান্য মশলা দিয়েই করছি। এই যে দেখো বন্ধুরা, একদমই সামান্য মশলা দিয়ে করব। ধনে পাতা আছে, 2 কাঁচা লঙ্কা, টমেটো। আর আমি মশলা কি বাটবো দেখে নাও। আমি মশলা বাটবো পেঁয়াজ, রসুন আর এই যে আদাটা আমি এটা বেটে নেব। তারপর আমি কিভাবে করব তোমাদের অবশ্যই দেখাচ্ছি। বন্ধুরা দেখো, মাছের মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে বন্ধুরা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু একটু ভেজে তুলে নেব, তারপর আমি কিন্তু রেসিপিটা করব। বন্ধুরা দেখো, আমি খুবই সামান্য তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি। এই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো কিন্তু আমি দেখো নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। আগে আমি ভেজে নিই বন্ধুরা এই কটা, তারপরে দেখো যে কটা বাকি থাকবে আমি ভেজে তুলে নেবো। তুলে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু 1 পিস হয়ে গেছিলো বলে আমি উল্টে দিয়েছি। এবার এইটা হয়ে গেলে আমি তুলে নেবো। তারপরে যে কটা বাকি থাকবে আমি সেই কটা ভেজে তুলে নেবো। দেখো বন্ধুরা, আর এই কটা বাকি থাকবে আমি ভেজে নেবো। ভেজে তারপর আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি 2 কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 1 টুকরো আদা আর 2-4 কোয়া রসুন আমি বেটে নিয়েছি। দেখো এটা পুরোটাই বেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর কোনো আলাদা করে দেবো না, টমেটো আর ধনে পাতাটা আমি পরে নিচ্ছি। বন্ধুরা দেখো, এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপরে যে কটা আছে ভেজে নেবো, ভেজে তারপর বন্ধুরা দেখো, আর যে কটা বাকি ছিল আমি এগুলো ভেজে নিচ্ছি। ভেজে আমি তুলে নেবো, তারপর কিন্তু আমি রেসিপিটা করছি। আর এইদিকে দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, আর এই যে কটা বাকি রয়েছে এটাই ভেজে নেবো। বন্ধুরা দেখো, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, যে বাকিগুলো ছিল। এবার আমি এটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, যেটুকুনি তেল আছে এই তেলের মধ্যে এবার আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, 2 কাঁচা লঙ্কা আছে, 1 টুকরো আদা আর 4 টুকরো রসুন, পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছি। আর এই টমেটোটা দিয়ে দিচ্ছি একসাথে, আর ধনে পাতাটা নামাবার আগে দেবো। এবার এর মধ্যে আমি নুন হলুদ যা দেওয়া সেটা দেবো বন্ধুরা। এর মধ্যে আমি 1 চামচ নুন দেবো, 1 চামচ হলুদ দেবো, আর সামান্য একটু টেস্টের জন্য চিনি দেবো। বন্ধুরা খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আর 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এবার এটা ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে কষাতে হবে। একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। খুবই কম তেল দিয়ে কিন্তু মাছের কারিটা করছি বন্ধুরা। আমি 2 কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর 2 কাঁচা লঙ্কা গোটা দিলাম।
জল দিয়ে একটু কষাচ্ছি বন্ধুরা, কারিটা হবে তাহলে। বন্ধুরা দেখো আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো, জল যখন ঝোলটা ফুটে উঠবে তখন মাছটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে নামাবো। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কাতলা মাছের ঝাল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? আমি খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু আজকে কাতলা মাছের ঝাল করেছি। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।